আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছো। ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুমে সবাইকে স্বাগত। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল করিম স্যার, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, ক্যামব্রিয়া কলেজ চট্টগ্রাম। আমরা পরিবেশ রসায়ন চ্যাপ্টারের উপরে বিভিন্ন ভিডিও আপলোড করছি তোমাদের জন্য। সেই ধারাবাহিকতায় আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস এগুলোর মধ্যে যে বিচ্যুতি ঘটে, এর ফলে গ্যাসগুলোকে তরল করতে গিয়ে কোনো প্রবলেম হতে পারে কিনা, অথবা একটি গ্যাসকে তরল করতে হলে কোন শর্ত প্রয়োগ করতে হবে। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দুটি লেখচিত্র দেখতে পাচ্ছি। পিভি বনাম পি, পিভি বনাম পি, এটি বয়লের সূত্র থেকে এসেছে ধারণাটি। পিভি বনাম পি লেখচিত্রে যদি একটি সমান্তরাল রেখা পাওয়া যায়, তাহলে সেটি হচ্ছে আইডিয়াল গ্যাস তথা আদর্শ গ্যাসের জন্য। কিন্তু যদি পিভি এর বিপরীতে পি এর মান বসিয়ে সমান্তরাল রেখার পরিবর্তে যদি আমরা বক্রাকার কোনো রেখা পাই, তাহলে সেগুলো হচ্ছে বাস্তব গ্যাস। অর্থাৎ বাস্তব গ্যাস সমূহের ক্ষেত্রে এই পি ভার্সেস পি রেখাটি সমান্তরাল হয় না। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে ধারণা করতে পারবে সেটি হচ্ছে বাস্তব গ্যাসের লেখচিত্র, আদর্শ গ্যাসের লেখচিত্র, অ্যামাগা বক্ররেখা, সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ ও সন্ধি আয়তন। এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, এটিকে অ্যামাগা বক্ররেখা বলা হয়। এই চিত্রে পিভি এর বিপরীতে পি এর মানকে বসানো হয়েছে। এর মধ্যে যেটি একদম সমান্তরাল যে রেখাটি আমরা দেখতে পাচ্ছি, এই রেখাটি হচ্ছে আদর্শ গ্যাসের জন্য। কিন্তু বাস্তবে আমরা যে গ্যাসগুলোকে চিনি, মনে করো মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, এই গ্যাসগুলোর ক্ষেত্রে আমরা যদি পিভি এর বিপরীতে পি এর মান বসাই, তাহলে আমরা এরকম সমান্তরাল রেখা পাবো না। এর পরিবর্তে এই রেখাগুলোর কিছু বিচ্যুতি ঘটবে। এই জিনিসটি বিজ্ঞানী অ্যামাগা আবিষ্কার করেন এবং এটিকে বলা হয় অ্যামাগা বক্ররেখা। অ্যামাগার এই কার্ভ হতে আমরা যে আইডিয়াটি পাচ্ছি সেটি হচ্ছে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো নয়। তো কেন নয় সেটি ভিন্ন ব্যাখ্যা, আমাদের আজকাল হচ্ছে বিষয় কিন্তু সেটি নয়। আমরা এখান থেকে একটি ছোট্ট একটা প্রশ্ন শিখতে পারি, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুটি গ্যাসের ক্ষেত্রে এই বিচ্যুতির মানটা প্রথম দিক থেকে কিন্তু বেশি। আবার কার্বন ডাই অক্সাইড এই গ্যাসের বিচ্যুতি কিন্তু প্রথমে নিচের দিকে নেমে গিয়েছে এবং এরপর উপরের দিকে উঠেছে। এখন যদি প্রশ্ন করা হয় যে হাইড্রোজেনের বিচ্যুতি একরকম বাট কার্বন ডাই অক্সাইডের বিচ্যুতি ভিন্ন রকম, কেন, এর কারণ কি? যদি প্রশ্ন করা হয় যে কার্বন ডাই অক্সাইড এবং মিথেন আদর্শ গ্যাসের আচরণ বিচ্যুতি হাইড্রোজেন এবং হিলিয়াম অপেক্ষা কেন বেশি হয়েছে, এর কারণটা খুবই সহজ। আমরা জানি কার্বন ডাই অক্সাইড এবং মিথেনের যে আণবিক ভর, এটি তুলনামূলকভাবে হাইড্রোজেন এবং হিলিয়াম থেকে বেশি। আণবিক ভর বেশি হওয়ায় আন্তঃনলিক আকর্ষণ বল বেশি কাজ করে। এই কারণে কার্বন ডাই অক্সাইড এবং মিথেনের ক্ষেত্রে এই বিচ্যুতিটা হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস অপেক্ষা বেশি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে মূলত এই ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনার কথা সেটি হচ্ছে সন্ধি তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা অথবা ক্রিটিক্যাল টেম্পারেচার বলা হয়। আমরা যে গ্যাসগুলো দেখতে পাই, এই গ্যাসগুলোকে কিন্তু তরলে পরিণত করা হয়। এই গ্যাসকে তরলে পরিণত করতে হলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটি হচ্ছে গ্যাসটিকে একটা নির্দিষ্ট তাপমাত্রা বা তার নিচে নিয়ে আসতে হবে। যদি কোনো গ্যাসকে ওই নির্দিষ্ট তাপমাত্রা বা তার নিচে না এনে তুমি যদি সেটা উপরে রাখো, তাহলে ওই গ্যাসের উপর তুমি যতই চাপ প্রয়োগ করো কোনোই কাজে আসবে না, মানে গ্যাসটি তরলে পরিণত হবে না। যতই তুমি চাপাচাপি করো না কেন, গ্যাসের উপর কোনোভাবেই কিন্তু গ্যাসটি তরলে পরিণত হবে না। তার কারণ হচ্ছে কোনো গ্যাসকে তরলে পরিণত করতে হলে অবশ্যই ওই গ্যাসটিকে একটা নির্দিষ্ট তাপমাত্রা বা তার নিচে এনে প্রয়োজনীয় পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে। তো
তাহলে যে তাপমাত্রা বা তার সামান্য নিচে এনে প্রয়োজনীয় পরিমাণ চাপ প্রয়োগ করলে গ্যাসটি তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে বলা হয় সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা। এক এক গ্যাসের সংকট তাপমাত্রা এক এক রকম, এটি অবশ্যই গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে। আজকে আমরা শিখবো, জানবো এবং কোন গ্যাসের সংকট তাপমাত্রা কত। যদি একটি অনুধাবনমূলক প্রশ্ন করা হয়, যেমন কার্বন ডাই অক্সাইড গ্যাসের সন্ধি তাপমাত্রা হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস, এটি এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আবার অনুধাবনমূলক প্রশ্ন সহ আসতে পারে কার্বন ডাই অক্সাইডের সন্ধি তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বুঝো। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে তরলে পরিণত করতে হলে একে অবশ্যই 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা নিচে আনতে হবে, এর উপরে গেলে তরল হবে না। এই তাপমাত্রা বা তার নিচে এনে প্রয়োজনীয় পরিমাণ চাপ প্রয়োগ করলে কার্বন ডাই অক্সাইড গ্যাসটি তরলে পরিণত হবে। সন্ধি তাপমাত্রায় কোনো গ্যাসকে চাপ প্রয়োগ করতে হবে, চাপ প্রয়োগ না করে কিন্তু গ্যাসটি তরলে পরিণত হবে না। তাহলে যে পরিমাণ চাপ প্রয়োগ করব সেটি হচ্ছে সন্ধি চাপ বা সংকট চাপ বা ক্রান্তি চাপ। তাহলে সন্ধি চাপ কাকে বলে? এক মোল পরিমাণ কোনো গ্যাসকে তার ক্রান্তি তাপমাত্রায় তরলিত করতে সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করতে হয় সেটিকে বলা হয় সন্ধি চাপ। তাহলে সন্ধি চাপটা ইম্পর্টেন্ট বিষয়, তার আগে কিন্তু সন্ধি তাপমাত্রাটা বেশি ইম্পর্টেন্ট বিষয়, কারণ সন্ধি তাপমাত্রায় না এনে চাপ প্রয়োগ করলে কিন্তু হবে না। সন্ধি তাপমাত্রায় এনে মিনিমাম যে চাপ প্রয়োগ করলে গ্যাসটি তরলে পরিণত হবে সেই চাপটাকে বলা হয় সন্ধি চাপ। যেমন কার্বন ডাই অক্সাইড গ্যাসের সন্ধি চাপ হচ্ছে 72.9 atm। এখন যদি প্রশ্ন করা হয় কার্বন ডাই অক্সাইডের সন্ধি চাপ 72.9 atm বলতে কি বুঝো, তাহলে আমরা বলবো 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসকে তরলে পরিণত করতে হলে মিনিমাম 72.9 atm চাপ প্রয়োগ করতে হবে। যদি আমি 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনে এক মোল কার্বন ডাই অক্সাইডকে যদি আমি 72 atm চাপ প্রয়োগ করি তাহলে কার্বন ডাই অক্সাইড কিন্তু তরলে পরিণত হবে না, কারণ মিনিমাম 72.9 atm দিতেই হবে। মিনিমাম এই পরিমাণ চাপ প্রয়োগ করলে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কেবল তরলে পরিণত হবে। এই চাপটিকে বলা হয় সন্ধি চাপ। প্রিয় শিক্ষার্থী, তৃতীয় যে টার্ম সেটি হচ্ছে সন্ধি আয়তন। সন্ধি আয়তন কি? আমরা যখন একটি গ্যাসকে সন্ধি তাপমাত্রা এবং সন্ধি চাপে নিয়ে আসবো তখন এক মোল পরিমাণ গ্যাসটি তরলে পরিণত হবে। তো সেই গ্যাসটি যে আয়তন দখল করবে বা যে পরিমাণ হবে সেই আয়তনটাকে বলা হয় সন্ধি আয়তন। অর্থাৎ সন্ধি তাপমাত্রা ও সন্ধি চাপে এক মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তনকে বা সন্ধি আয়তন বা ক্রান্তি আয়তন বা সংকট আয়তন বা ক্রিটিক্যাল ভলিউম বলা হয়। যেমন কার্বন ডাই অক্সাইড গ্যাসের সন্ধি আয়তন হচ্ছে 96.65 ml মোল পার লিটার, অর্থাৎ 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 72.9 atm চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাস এক মোল পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাসকে আমরা যখন তরলে পরিণত করব তখন সেই কার্বন ডাই অক্সাইড 96.65 ml মোল পার লিটার দখল করবে। কোনো গ্যাসীয় পদার্থ সন্ধি তাপমাত্রার উপরে থাকলে উক্ত পদার্থকে গ্যাস এবং সংকট তাপমাত্রার নিচে থাকলে ওই পদার্থকে বাষ্প বলে। এই জন্য বাষ্পকে শুধু চাপ প্রয়োগ করলে তরলে পরিণত করা যায়, কিন্তু গ্যাসকে তা করা যায় না। গ্যাসকে তরল করতে হলে প্রথমে সংকট তাপমাত্রার নিচে আনতে হবে। এখানে আমরা মূলত যে গ্যাস এবং বাষ্পের যে পার্থক্য সেটি খেয়াল করেছি, যে আমরা একটা গ্যাসীয় পদার্থকে নাকি গ্যাস বলবো নাকি বাষ্প বলবো, পুরো বিষয়টা ডিপেন্ড করে কিন্তু সন্ধি তাপমাত্রার উপরে। সন্ধি তাপমাত্রা যদি উপরে থাকে তাহলে আমরা এই সন্ধি তাপমাত্রার উপরে থাকলে সে পদার্থগুলো আমরা গ্যাস বলবো, আর সন্ধি তাপমাত্রার নিচে থাকলে সেগুলোকে আমরা বাষ্প বলবো। এই জন্য এই সন্ধি তাপমাত্রার নিচে থাকলে শুধুমাত্র চাপ প্রয়োগ করলে গ্যাসটা তরল হয়ে যায়। আমরা দেখতে পাবো যে যখন ভাত রান্না করা হচ্ছে পানিগুলো বাষ্পীভূত হচ্ছে, বাষ্প হয়ে পাত্রের ঢাকনায় যখন জমা হয় কিছুক্ষণ পরে কিন্তু ওগুলো ওই চাপ প্রয়োগে অটোমেটিক তরলে পরিণত হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে সেটি ছিল বাষ্প এবং সন্ধি তাপমাত্রার নিচে, তাই শুধুমাত্র চাপ প্রয়োগ করে সেটি তরলে পরিণত হয়েছে। এই কোশ্চেনটি পরীক্ষায় আসতে পারে যে গ্যাস এবং বাষ্পের মধ্যে পার্থক্য কি। এখানে একটি চার্ট তোমাদেরকে দেখানো হয়েছে। চার্টটি তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। অ্যাডমিশন টেস্টে, ইউনিভার্সিটি টেস্টে, তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোন গ্যাসের সন্ধি তাপমাত্রা কত কিংবা কোন গ্যাসের সন্ধি চাপ কত। এই মানগুলো তোমরা ভালো করে খাতায় লিখবে, শিখবে, মুখস্থ রাখবে, কারণ এগুলো অ্যাডমিশন টেস্টের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কিন্তু এইখান থেকে আমি মূলত যে পয়েন্টটার কথা তোমাদেরকে এখন বলবো সেটি হচ্ছে যে কয়েকটা গ্যাসের সন্ধি তাপমাত্রা জেনে আমি কি করব, আমার কি লাভ হবে। সন্ধি তাপমাত্রা জেনে একটা বিষয় তুমি ক্লিয়ার হতে পারবে, সেটা হচ্ছে একটা গ্যাসকে তরলীকরণ করা কতটা সহজ অথবা কতটা কঠিন হতে পারে। যেমন মনে করো
হাইড্রোজেন খুব পরিচিত একটি গ্যাস। তুমি হাইড্রোজেনকে তরলে পরিণত করতে চাও। এখন এই হাইড্রোজেন গ্যাসকে তরলে পরিণত করতে হলে তোমাকে -240°C তাপমাত্রা আনতে হবে। এই তাপমাত্রা এনে যখন তুমি 13 atm চাপ প্রয়োগ করবে তখন হাইড্রোজেন গ্যাস তরলে পরিণত হবে। চিন্তা করো, -240°C। ভাবা যায় আমাদের দেশে যখন তাপমাত্রা কমতে থাকে, শৈত্যপ্রবাহ চট্টগ্রামের দিকে হয় না, উত্তরাঞ্চলে হয় 3°C 4°C, তখন বলা হয় জনজীবন স্থবির হয়ে পড়েছে। আমাদের দেশে যদি বরফ পড়ে না, ইউরোপে যাও, যুক্তরাষ্ট্রে, কানাডায় যখন মাইনাস টেম্পারেচার চলে আসে তখন সবকিছু একদম বরফে ভর্তি হয়ে যায়, খুব কঠিন অবস্থা। একটা হাইড্রোজেন গ্যাসকে তরল করতে হলে -240°C, চিন্তা করাটা অনেক কঠিন, অনেক বেশি পরিমাণে যন্ত্র কৌশলের প্রয়োজন এত নিম্ন তাপমাত্রা আনার জন্য। সো আমরা হাইড্রোজেন গ্যাসের সন্ধি তাপমাত্রা থেকে জানতে পারি যে হাইড্রোজেন গ্যাসকে তরল করা কিন্তু কঠিন। একটু চার্টের দিকে যদি আমরা লক্ষ্য করি, খুব পরিচিত একটি গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের সন্ধি তাপমাত্রা হচ্ছে 31 বা 31.1°C। তাহলে আমাদের পারিপার্শ্বিক তাপমাত্রা কিন্তু অলমোস্ট এরকম 28, 29, 30, 31। তাহলে স্বাভাবিক যে তাপমাত্রা রয়েছে এই স্বাভাবিক তাপমাত্রায় আমরা খুব সহজেই কার্বন ডাই অক্সাইড গ্যাসকে তরলে পরিণত করতে পারব। তো এই ক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র যে কাজটি করতে হবে সেটি হচ্ছে চাপ প্রয়োগ করতে হবে। আমরা স্বাভাবিক যে তাপমাত্রা রয়েছে এই তাপমাত্রায় যদি আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাসের উপর 72.9 atm চাপ প্রয়োগ করতে পারি তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসটি তরলে পরিণত হবে। তাহলে সন্ধি তাপমাত্রার এই অংশ থেকে আমরা যেটি জানতে পারি সেটি হচ্ছে যে কোন গ্যাসকে তরল করা সহজ হতে পারে বা কোন গ্যাসকে তরল করা কঠিন হতে পারে। কোন বাস্তব গ্যাসের সংকট তাপমাত্রা যত বেশি হয় গ্যাসটিকে তত সহজে তরলে রূপান্তরিত করা যায়, কারণ বাস্তব গ্যাসের সংকট তাপমাত্রা উক্ত গ্যাসের অণুগুলোর মধ্যকার আকর্ষণ বলের পরিমাণ বেশি, কারণ আকর্ষণ বলের পরিমাণ বেশি বলে সহজে তরলে পরিণত করা যায়। শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে তোমরা যে কয়েকটি বিষয়ে আলোচনা শিখলে তার মধ্যে হচ্ছে অ্যামাগা বক্ররেখাটি অঙ্কন করবে, বাস্তব গ্যাসের জন্য পি ভার্সেস পি রেখাচিত্র অঙ্কন করবে, সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ এবং সন্ধি আয়তনের সংজ্ঞা শিখবে, কোন গ্যাসের সন্ধি তাপমাত্রা এত বলতে কি বুঝো, সন্ধি চাপ এত বলতে কি বুঝো, অনুধাবনমূলক এই প্রশ্নগুলো করবে। আর আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে তরল করা সহজ কেন। কিছুক্ষণ আগে বলছিলাম, সন্ধি তাপমাত্রার সাহায্যে ব্যাখ্যা করছিলাম যে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে তরল করা কেন সহজ, এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের ক্ষেত্রে বিশেষ করে সন্ধি তাপমাত্রাটা খুব ইম্পর্টেন্ট, খুবই একটি কমন একটি মান, এই মানটি পরীক্ষা অনেকবার এসেছে। সো তোমরা এই কোশ্চেনগুলো সবাই প্র্যাকটিস করবে, খাতায় লিখবে। আজকের ক্লাসটি এইটুকুই থাকলো প্রিয় শিক্ষার্থীরা। আমরা আজকে যে বিষয় আলোচনা করলাম এটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষায় সৃজনশীল আসতে পারে, এমসিকিউ আসতে পারে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে। সো আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।